পাইছি আমার বাবারে, আমারে তুইয়া আমার বাবাই গেছে না। মায়ের কপালে চুমু দিয়ে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বেরিয়েছিলেন সাইম হোসেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখতে গিয়ে যোগ দেন আন্দোলনে। এক পর্যায়ে আন্দোলনকারীদের অবস্থান লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। ঘটনা 19 জুলাইয়ের। পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই যুবক। একমাত্র সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় মা। আমার ভূতের খাওয়ানোর কথা বলতে পারি না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের তালিকায় নাম নেই সাইমের। তাই ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে তার লাশ তোলা হয়েছে বৃহস্পতিবার। মা নিজেই সন্তানের কবর দেখিয়ে দেন, এরপর ভেঙে পড়েন কান্নায়। আমার বাবার কবর, এই যে আমার বাবা, এই যে আমার বাবা। মৃত্যুর প্রায় 144 দিন পর সাইমের কবর খনন করা হলে সাইমের মা জানান, ছেলের মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে হুমকি ধামকি আসতে থাকে। বলা হয় সন্তানের লাশ গোপন রাখতে। তড়িঘড়ি করে দাফন করায় আন্দোলনের শহীদদের তালিকায় জায়গা পর্যন্ত হয়নি সাইমের। আমার ছেলের মতো অনেকে জীবন দিছে, অনেকেই শহীদ হয়েছে। সব মায়ের ছেলেদের যে বিচার হয়, সব শহীদ ছেলেদের যে নাম উঠে, আমার ছেলেরও আমি শহীদ মর্যাদা চাই। সবার যেন জানে আমার ছেলে শহীদ হয়েছে, আমি তার শহীদি মর্যাদাটা চাই। আবার ভয়ও ছিল, অনেকে চারপাশ থেকে ভয়ের কথাও বলছে, ভয়ের জন্য আমি যাইয়া বলতে পারি নাই, আর আমার ছেলের নাম উঠে নাই, আর আমার ছেলের কথা আমি জানাইতে পারি নাই। গত 19 জুলাই মাথায় গুলিবিদ্ধ হন সাইম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তার লাশ ফেলে রাখা হয়। হুমকি দেওয়া হয়, ভেতরে লাশ নিয়ে গেলে সেই লাশ আর ফিরে পাবেন না। যখন গোলাগুলি হচ্ছিল তখন মনে করেন যে শুনছি ইন্ডিয়ান র, তারপরে আবার তখন ছিল বিজেপি, মানে আমাদের সামনে যারা ছিল ওটা হলো বিজেপি ছিল, পুলিশ ছিল না। দেশ বাংলায় আমি দৌড়ে গিয়ে দেখি সাইমের গুলি লাগছে, লাগার পর তারপর আমরা সিএনজি নিয়ে আবার ঢাকা মিলিয়ে রওনা হই। ওখান থেকে ফিরে যাওয়ার পরে এরা বলতেছে যে ভাইয়া লাশটা নেওয়া যাবে না, লাশ আপনারা নিতে পারবেন না, আপনাদের সমস্যা হবে। মানে অনেকে অনেক ধরনের কথা বলতেছে, তো আমরা নিতে পারিনি। হ্যাঁ, ওটা না, বলতেছে যে লাশ আমরা পাবো না, যদি লাশ নিয়ে যাই লাশ পাবো না। তারপরে আবার বলতেছে যে যদি লাশ নিয়ে যায় তাহলে আমাদের সমস্যা হবে, বা বিভিন্ন ধরনের অনেক কিছু বলতেছে। পুলিশের আতঙ্কে লাশ গোসল করানোর সময় আলো পর্যন্ত পাওয়া যায়নি, বরং পাশে থেকে শোনা যায় আপদটাকে দ্রুত বিদায় কর। মোবাইলের আলো দিয়ে গোসলটা করানো হয়েছিল, কেউ লাইটের সুব্যবস্থা করিয়ে দেয় না, বরঞ্চ অনেকে বলছিল যে এই আপদটাকে বিদায় করো, এভাবে একটা কথা শোনা গেছিল। কিন্তু কারা বলছে আমি কানে শুনছি, কিন্তু চোখে দেখি নাই। ওই লাশটা গোসল করছি খুব বিমূর্ষ অবস্থায় বলতে গেলে। সেদিনের অবস্থাটা যদি বুঝাইতে পারতাম, সেদিন তো অবস্থাটা এমন ছিল যে সবাই পুলিশের একটা আতঙ্কে বিরাজ করছিল 19 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা গণহত্যায় লিপ্ত ছিল তাদের সঠিক বিচার চেয়ে সমন্বয়ক হাসনাত সার্জিসদের শেষ পর্যন্ত লড়াই করার অনুরোধ করেন সাইমের মা। ইউনুসের কাছে আমার আবেদন, সমন্বয়ক ছেলেদের কাছে, সবার কাছে আবেদন, সাজ্জিদের কাছে, হাসনাত আব্দুল্লাহর কাছে আমার আকুল আবেদন, যেন তাদের অনেক বিচার করে, কঠিনভাবে বিচার করে, তাদের সঠিক বিচারটা করে। আর তাদের বিচার না হওয়া পর্যন্ত যেন ওরা লড়াই করে, যেন বিচার হয়। আর এই স্বৈরাচার শেখ হাসিনার অর্ডারে ওর কথায় যে পুলিশরা মারছে নিষ্পাপ ছেলেদের, সব অবুঝ ছেলেদের মারছে, ওনার যেন কঠিন বিচার হয়। এই স্বৈরাচারের শেখ হাসিনার যেন ফাঁসি হয়, আমি ফাঁসি চাই। নাজমুল হক, বাংলাদেশ প্রতিদিন। আমার বাবা